আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। আজকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান মসজিদের ভিতরে জুমা পূর্ব এই খুতবার অধিবেশনে আল্লাহ তাআলা আমাদেরকে বসার, উপস্থিত হওয়ার যোগ্যতা, সুস্থতা, তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত কোরআন ছিলেন। কোরআন যেমন তিনিও তেমন। কানা খুলুকুহুল কোরআন, কোরআন ছিল তার চরিত্র। আজকে খুতবার আলোচনার বিষয় মুসলিম উম্মার শিক্ষণীয় বিষয়। আমাদের জন্য আসমান জমিন, রাত দিন সকল কিছুর ভিতরেই বিষয় রয়েছে শিক্ষণীয়। বিশ্বজুড়ে পাঠশালামর সবার আমি ছাত্র। আকাশ, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদী নালা, সাগর মহাসাগর, রাত দিনের আবর্তন পরিবর্তন সব কিছুর ভিতরেই মুসলিম উম্মাহ শিক্ষা খোঁজে। এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই কথাগুলোই বলেননি। আকাশ নিয়ে, মহাসাগর নিয়ে, মানুষের দেহ নিয়ে, সৃষ্টি নৈপুণ্য নিয়ে, মহাবিশ্ব নিয়ে এক বিস্ময়কর তত্ত্ব পেশ করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে রাতকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কথা বলেছেন। রাতগুলো হচ্ছে, রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমানদার, যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা রাতের বেলায় জাগ্রত থাকে। অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, রাতের বেলায় তারা আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায়, রাতের শেষ প্রহরে প্রথম আকাশে মানুষের জন্য, আমাদের জন্য, আপনার জন্য অভিসাদান। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে যেই রাতগুলো হচ্ছে এত মর্যাদাপূর্ণ, আজকে বিশ্বজুড়ে সেই রাতগুলোকে নষ্ট করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। আজকে পৃথিবীর অধিকাংশ মানুষই রাতের গুনাহগার, রাতের পাপী, রাতের অসভ্য। রাতগুলোকে যাতে মুসলিম উম্মাহ চিনতে না পারে, সেজন্য রাতগুলোতে রাতভর বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ ফুটবল, এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, 700 বিলিয়ন নগ্ন নারীকে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে মুসলিম উম্মার যুব সমাজ এই রাতগুলোতে চিনতে না পারে, এই অশ্লীল কাজে রাত কাটিয়ে দেয়। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে অ্যাড্রেস করে, হে রাসূল আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, হে রাসূল রাতের বেলায় আপনি নফল তাহাজ্জুদের সালাত আদায় করুন। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা আপনার জন্য নফল। নফলের দুইটা অর্থ, একটা হচ্ছে আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, তবে আপনার জন্য অতিরিক্ত আরেকটা ফরজ, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সেজন্য আমাদের একটা মত হচ্ছে তাহাজ্জুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ ছিল। আরেকদল মুফাসসিরের মত হচ্ছে না, আপনি রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করুন। আসা আইয়াবা আসাকা রাব্বুকা, আশা করা যায় তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পৌঁছে দিবেন মাকামাম মাহমুদা, সবচেয়ে মর্যাদাসীন আসন মানুষের জন্য। কোন নবী রাসূলকে আল্লাহ এই মর্যাদা দেন নাই। সুবহানাল্লাহ। আমরা আজানের দোয়া শেষে বলি, যখন আজান হয়ে যায়, আজানের পরে আমরা দোয়া পড়ার আগে দরুদ পড়ি। রাসূল বলেছেন আজান শেষ হলে আগে তোমরা দরুদ পড়বে, তারপরে পড়বে ওসিলার দোয়া। ওসিলার দোয়া হচ্ছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই মাকামে মাহমুদ হচ্ছে এমন এক মর্যাদার বিষয়। বিচারের মাঠে, হাসরের ময়দানে এত ভয়াবহ মুসিবত, মানুষের ঘামে, অধিকাংশ মানুষের ঘাম
কানের লতি পর্যন্ত, কেউ বা সাঁতরাতে থাকবে। সকল মানুষের অস্থির হয়ে যাবে, এ কেমন কি অবস্থা, মরেও না বাঁচেও না। তারা খুঁজতে খুঁজতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। তারা বলবে, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, জান্নাত জাহান্নাম ফায়সালা যাই হোক, আগে বিচারটা শুরু করুন। কিন্তু আদম আলাইহিস সালাম সাহস করবেন না, বিচারের কথা আল্লাহকে বলবেন, এই সাহস হবে না। তারা যাবে হযরত ইব্রাহিমের কাছে, এরপরে মূসা, ঈসা, কেউ রাজি হবে না, বলে আল্লাহর সামনে কথা বলার এই সাহস আমাদের নাই। তোমরা যাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের কাছে যাও। সকলেই যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই কঠিন মুসিবত থেকে মানব জাতিকে উদ্ধারের জন্য তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন, তিনি সিজদায় পড়ে যাবেন। কত বছর সিজদায় থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, আপনি এবার সিজদা থেকে মাথা তুলুন, আপনি চান সাল তোমতা, আপনি প্রার্থনা করুন, আপনাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই বিচার শুরু করার যে সুপারিশ শাফাত, এটাকে শাফাতে উজমা বলা হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই তাহাজ্জুদের কারণেই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছাবার যে মহান মর্যাদা আসনে আসীন করেছেন। এর মূল উদ্দেশ্য আপনি রাত জেগে আল্লাহর সান্নিধ্যে চলে যান। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামাল ফিল লাইলে, রাসূল সাল্লাল্লাহু যখন রাতের বেলায় তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন, তার দুই পা কদম মোবারক ফুলে যেত। সুবহানাল্লাহ। পা থেকে রস বের হতো। মুগিরা ইবনে শুবা বলছেন, আমরা বলতাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ তো আপনার পূর্বাপার সকল পাপ রাশি ক্ষমা করেছেন, তারপরও আপনি এত কষ্ট করেন কেন? তিনি বলতেন, আলাম আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী শুকরগুজার বান্দা হব না, যিনি আমাকে এত মর্যাদা দিলেন, আমার উপর নবুয়ত দিলেন, আমি কি তার শুকরিয়া আদায় করব না? আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আমি 6 থেকে 8 ঘন্টা রাতে কিয়ামুল লাইল করি। সুবহানাল্লাহ। কোয়ালিটি ইজ বেটার দ্যান কোয়ান্টিটি। কয় রাকাত পড়লেন এটা বড় কথা নয়, এখন নামাজটা কেমন হলো এটা সবচেয়ে বড় কথা। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উপর দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, তোমরা কিয়ামুল লাইল করো, রাতে উঠে দাঁড়িয়ে যাও সালাতের জন্য। এটা হচ্ছে অতীত যুগের সকল নেককার বান্দাদের জন্য, তাদের অভ্যাস ছিল এটা। দাবুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া মাগফিরাতান ওয়া মাকাররাবাতান ইলা রাব্বিকুম, এবং তোমাদের রবের নৈকট্য অর্জনের একটা পন্থা। ওয়া মাগফিরাতান মুকাফফারাতান লিস-সাইয়্যাত, এবং গুনাহ মাপের সবচেয়ে মোক্ষম হাতিয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিরি। সাহাবা সমাজ এবং সকল পুণ্যবানদের স্বভাব ছিল রাতের গভীরে তাদের পাঁজরগুলো বিছানা থেকে আলাদা হয়ে যেত, আরামের বিছানা ত্যাগ করে তারা তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আজকের এই তাহাজ্জুদ, মুসলমান চিন্তা করে তাহাজ্জুদ, অধিকাংশ মানুষ এটা বোঝেও না, এটা পড়তেও চায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, সর্বপ্রথম মদিনাবাসীকে সামনে নিয়ে যে ভাষণ দিলেন, যে বক্তব্য রাখলেন, তিনি প্রথম বলেন, আফশুস সালাম, তোমরা ব্যাপকভাবে সালামের বিপ্লব ঘটাও, সবাই যার সাথে দেখা হবে সালাম দিবে। শুধু হুজুরকে, ইমাম সাহেবকে লোকেরা সালাম দেবে বিষয়টা এমন নয়, আপনি আগে সালাম দিবেন। আফশুস সালাম, সালামের ব্যাপকভাবে সালামের বিপ্লব ঘটাও, সালামের প্রচলন করো। আতইমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়াও, খাবার খাওয়ানো মানে আমাদের দেশের মানুষ মনে করে একেবারে সবাইকে দাওয়াত দিয়ে 6 রকমের তরকারি দিয়ে 5,000 টাকা খরচ করে একদিনে খাওয়াই দিলাম, এরকম না। প্রতিদিন আপনার যা রান্না হয়েছে সেখান থেকেই কিছু খাওয়াবেন, প্রতিবেশীকে কিছু দিবেন, আত্মীয় স্বজন আসলে তাকে খাওয়াবেন,
ফাতিমুত তাম, সকল নবী রাসূলের অভ্যাস ছিল তারা মেহমান ছাড়া খেতেন না, মানুষকে খাবার দিতেন। ফাতিমুত তাম, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবে, কোন অবস্থাতেই আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক রক্তের বাঁধন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার এই বন্ধনকে কাট আপ করে ফেলে, সেজন্য আল্লাহর সাথে সম্পর্ক কাট আপ করে ফেললো। নাউযুবিল্লাহি মিন যালিক। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোশ্চিনকালে জান্নাতে যাবে না। সুতরাং আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আত্মীয় সবচেয়ে ভালো আত্মীয়, সবচেয়ে বড় আত্মীয় আপনার বাবা মা, আপনার পিতামাতা। পিতামাতার এই সিরিয়ালে যত আত্মীয় আছে, আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার চাচাতো ভাই, এরা সবাই আত্মীয়। ওরা মনে কি বাবা মামার আত্মীয় হয় কেমন, এরাও আত্মীয়। আত্মীয়র ভিতরে ওলামায়ে কেরামগণ 3 প্রকার করেছেন। কয় প্রকার? ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এই আরেকদিন এই বিষয়ে কথা বলবো, আজকে ও বিষয়ে না যাই। তাহলে প্রথম ফার্স্ট ক্লাস আত্মীয় হচ্ছে পিতা মাতা, এবং এই সিরিয়ালে যত আত্মীয় আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। কখনো আত্মীয়তার সম্পর্ক, আত্মীয় যদি কাফেরও হয়, মুশরিক হয়, ঈমান আনে নাই, তারপরেও তার সাথে খারাপ আচরণ করা যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু ফিন নিয়াম। লোকেরা যখন গভীর ঘুমে মগ্ন থাকে, তখন তুমি একটু দাঁড়িয়ে সালাত আদায় করো। ওয়াসাল্লু বিল লাইলি, রাতে কিয়ামুল লাইল করো। ওয়ান নাস, যেই সময় লোকজন, মানুষেরা ফিন নিয়াম, গভীর ঘুমে মগ্ন থাকে, তখন একটু সেজদা দাও আল্লাহকে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য প্রথম আকাশে অফিস সাজিয়েছেন, কি চাই তোমার, তোমাকে ডাকছেন। বলুন সুবহানাল্লাহ। একজন সাধারণ মানুষ যখন কোনো শিল্পপতি, কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের কাছে যায়, নক করে, সেটা একটা বিষয়, একটা অবস্থা। আর স্বয়ং শিল্পপতি অথবা স্বয়ং রাষ্ট্রনায়ক, তিনি যদি সাধারণ মানুষের বাড়িতে গিয়ে নক করেন, দুটোর মধ্যে পার্থক্য কত। রাধাধিরাজ মহাবিশ্বের মহান রব আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে আমাদের প্রত্যেককে নক করেন, মাইয়াদউনি, কে আসো দোয়া করো আমার কাছে, ফাস্তাজিবালা, আমি তোমার তোমার ডাকে সাড়া দেব। বলুন সুবহানাল্লাহ। ইয়ানজুরু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ প্রহরে 3 ভাগের 2 ভাগ অতিক্রম হয়ে যাওয়ার পরে আরশে আজিম থেকে পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? তিনি কোথায় আছেন? আমাদের দেশে এটা নিয়ে অনেক ঝগড়া আছে যে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন। এটা হিন্দু ধর্মের কথা। হরির উপরে হরি সব জায়গায় আছে, হরি টয়লেটে আছে, হরি ব্যাঙ্গের মাথার উপরে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? রিপিটলি বারবার আল্লাহ বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে সমাসীন। সুবহানাল্লাহ। তবে আরশের উপর থেকে তিনি বান্দার কথা শোনেন, কোথায় কি হচ্ছে সব দেখেন, সব জানেন। আমাদের মনোজগতের ভিতরে কি আমরা কল্পনা করছি, এটাও আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ইয়ানজুরু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে আরশে আজিম থেকে নেমে আসেন পৃথিবীর নিকটতম আসমানে। কিভাবে নেমে আসেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেন নাই, আল্লাহই ভালো জানেন। এসে ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিবালা ওয়া মাইয়াস্তাগফিরু লাহু ফাআগফির লা, কে আসো, তুমি কি গুনাহ করো নাই, আমার শরীয়ত লঙ্ঘন করে আমাকে কষ্ট দাও নাই,
আমার কাছে ইস্তেগফার করো, আমি ক্ষমার জন্য এসেছি, তোমাকে ক্ষমা করে দেবো। বলুন সুবহানাল্লাহ। ইয়া বনি আদম, হে আদম সন্তান, তুমি যতবার আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমার পর আশা করবে, আমি তোমার আশা বিফল হতে দেব না, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, এতে আমি জান কি আর কাউকে পরোয়া করি না। ইয়া আদম, ইয়া বনি আদম, হে আদম সন্তান, লাউ কানা যুনুবুকুম আলা আনাস সামা, তোমার গুনাহ যদি হয়, তোমাদের পাপ রাশি যদি হয় আকাশের মেঘমালা পর্যন্ত স্তূপীকৃত, এবং আমার কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আমি সম পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। সেজন্য পৃথিবীতে আল্লাহকে আপন করা সবচেয়ে সহজ। আপনি স্ত্রীকে খুশি করবেন, 2 ঘন্টা খুশি থাকবে, 1 ঘন্টা ঝগড়া করবে। ছেলে মেয়ে 2 ঘন্টা খুশি থাকবে, 1 ঘন্টা কথা শুনবে না। পৃথিবীতে কাউকে আপনি শতবার খুশি করতে পারবেন না, সহজে খুশি করতে পারবেন না, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যাকে বান্দা ইচ্ছা করলেই খুবই সহজে আল্লাহকে খুশি করতে পারবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ বলেন, বান্দা যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, আমি বান্দার দিকে 1 হাত, 1 বাহু এগিয়ে যাই। কি সুবহানাল্লাহ নাই? বান্দা যদি আমার দিকে 1 বাহু এগিয়ে আসে, আমি বান্দার দিকে 1 গজ এগিয়ে যাই। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। আমাদের রব এত রহমান, এত রহিম, দয়ার তিনি সাগর। আমাদের দেশে একটা কথা খুব বেশি প্রচলিত, যে আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন, নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, তাই তিনি 350 বছর কেঁদেছিলেন। কে আবার সুবহানাল্লাহ করেন না? এটা মিথ্যা কথা। আমাদের রব এত নিষ্ঠুর নন, তার এক বান্দা ভুল করেছে, 300 বছর কেঁদেছে। ওখানে অনেক বইতেও লেখা আছে যে কাঁদতে কাঁদতে 2 চোখের পানিতে আদম আলাইহিস সালামের গালের গোস্ত পচে খসে খসে পড়েছে। নাউযুবিল্লাহ। বরং আদম আলাইহিস সালাম যখন অপরাধ করেছেন, বুঝতে পারলেন যে আমি ভুল করেছি। কারণ আমাদের সে বিতর্কের শেষ নয়। অনেকে বলে আদম ভুল করেছে, এটাও বলা যাবে না। আল্লাহ বলছেন, আদম ভুল করে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। পাপ করাকে এটাকে বলা হয় আত্মার উপরে জুলুম করা। আপনি পাপ করলেন মানে আপনি এটা জাহান্নামের শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আল্লাহর কাছে তওবা করে ক্ষমা প্রার্থনা করতে না পারেন, তাহলে আপনার এই আত্মার উপরে, নফসের উপরে ভয়াবহ যন্ত্রণাদায়ক আযাব হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেদিন আমরা ওই দোয়ায়ে মাসুরের মধ্যে বলি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু, আমি অবশ্যই জুলুম করেছি, নাফসি, আমার নফসের উপরে, ফাগফিরলি, অতএব আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা বলি আমিন। সুতরাং ভুল হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যখন এই নিষিদ্ধ গাছের ফল খেলেন, মাপ চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিয়ে খেলাফতের মহান দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠালেন। সুবহানাল্লাহ। ইহবিতু মিনহা জামিয়া, আল্লাহ বললেন, তুমি জান্নাত থেকে তোমরা সবাই নেমে যাও। দুনিয়াতে আসলেন, খেলাফতের মহান দায়িত্ব নিয়ে তারা এসেছিলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, তাই এই রাতগুলোকে মূল্যায়ন করুন। বিশেষ করে যুবকদের জন্য আজকের এই পৃথিবীতে সবচেয়ে কঠিন একটা পরীক্ষার যুগ এটা। ফিতনা ফাসাদ গোটা বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়ছে, মানে ইহুদি খ্রিস্টানরা, ইসলামের দুশমনরা ভালো করে জানে, মুসলিম উম্মার ঈমান যদি শেষ করে দেওয়া যায়। যখন সর্বশেষ ইসলামী খেলাফতের পতন হলো, ব্রিটিশ সেনাপ্রধান বলেছিলেন যে শুধু মুসলমানদেরই আমরা পরাজিত করিনি, মুসলিমদের খেলাফতকে ধ্বংস করেছি।
মুসলিমদের খেলাফত শেষ, ইসলামও শেষ, আমরা আর ইসলামকে জাগতে দেব না। তাই তারা জানে যে মুসলিমদের উত্থান হবে, সামনে মুসলমানদের আবার জাগরণের যুগ। যাতে উত্থান হতে না পারে মুসলিম যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দাও। তাই রাতগুলো, যে রাতগুলোতে যারা তাহাজ্জুদ গুজার হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, সে রাতগুলোতে অশ্লীলতা দিয়ে ছড়িয়ে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে আসমান আর জমিনের সৃষ্টির ভেতরে রাত আর দিনের আবর্তনে অবশ্যই অবশ্যই উপদেশ রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে লিউলিল আলবাব, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান। কারণ ইসলামকে বলা হয় নলেজ বেজ রিলিজিয়ন, ইসলাম জানার নাম। তাই কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, এটা আমাদের পড়তে হবে, জানতে হবে, স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে। রাতগুলোকে আসলে আমরা মূল্যায়ন করি, এভাবে রাতগুলো যেন না যায়। আলাইকুম বিকিয়ামিল লাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের দায়িত্ব হচ্ছে রাত্রে জাগ্রত হওয়া। সাহাবীদের বললেন, যদি এক রাকাত হয় তাহলে রাত্রে নামাজ পড়ো, পরের দিন 2 রাকাত পড়বে, তারপরে 4 রাকাত পড়বে, এরকম করে বাড়তে থাকবে। 1 রাকাত বলতে রাসূল বুঝিয়েছেন, এক হচ্ছে বেজর। বেজরকে আরবিতে বলে, বেজরের আরবি কি? বিতর। ইন্নাল্লাহা বিতরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বেজর। ইউহিব্বুল বিতরা, তিনি বেজরকে ভালোবাসেন। ফাআউতিরু ইয়া উলিল আলবাব, ইয়া উলিল কোরআন, ইয়া আহলাল কোরআন, হে কোরআন ওয়ালারা, তোমরা বেতরের নামাজ পড়ো। দিনের বেতর হলো মাগরিব, রাতের বেতর হচ্ছে, আমরা বেশিরভাগ লোকেরা ঈশার নামাজের পর পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী সমাজ বেতর পড়তেন একেবারে তাহাজ্জুদের পরে। তোমাদের সর্বশেষ নামাজ যদি বেতর হয়, তাহলে রাতের সব নামাজগুলো বেতরে পরিণত হবে। ঈশার ফরজ নামাজ পড়েছেন, সুন্নাত পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, সর্বশেষ বেতের হয় 3 রাকাত পড়লেন, নয় 1 রাকাত পড়লেন। বেতের মানে বেজর। বেজের আসলে কখনো 1 রাকাত পড়তেন, কখনো 3 রাকাত পড়তেন, কখনো 5 রাকাত পড়তেন। তো বেশিরভাগ সময় তিনি 1 রাকাত এবং 3 রাকাত পড়তেন। এবং সেই নিয়মটাও একটু ভিন্ন। আমাদের দেশে যেভাবে আমরা পড়ি এইভাবে না করে সহি হচ্ছে যারা কাবা শরীফে পড়ে, রমজান মাসে দেখেছেন যারা, তো আমরা যেভাবে পড়ি এটাও অসুবিধা নাই, জায়েজ আছে। যেহেতু রাসূল বলেছেন যে দিনের বেতের মাগরিব বা রাতের বেতের জন্য একরকম না হয়। দিনের বেতের মাগরিবে আমরা দোয়া কুনুত পড়ি না, কিন্তু রাতের বেতের আমরা দোয়া কুনুত পড়ে থাকি। তো রাতের সালাতের ব্যাপারে একটু সিদ্ধান্ত নিন, এই রাতগুলোকে, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দেওয়ার জন্য তৈরি আছে, আমরা তার কাছ থেকে নেওয়ার জন্য তৈরি না কেন? আমরা আসুন আল্লাহর কাছে চাই। আমরা ইতিহাসের এক ভয়াবহ যুগে বসবাস করছি, গভীর চক্রান্ত চতুর্দিকে। শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, গুনাহ মাফের জন্য, পাশাপাশি আমাদের দেশের জন্য, আমাদের উলামায়ে কেরামের জন্য, যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন। আমরা বলি আমিন। আজানের সুরে সুরে এখানে প্রভাত আসে, ফজরের আজান শুনে এই জাতির ঘুম ভাঙ্গে। লক্ষ লক্ষ মসজিদ বুকে ধারণ করে বাংলার জমিন ধন্য। এই বাংলাদেশ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যারা এসেছিলেন তারা তাহাজ্জুদ করতেন এত লম্বা সময়, যে প্রাচীন যুগের মুসলিমগণ যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন, পাখি উড়ে যাওয়ার সময় তাদের মাথায় বসতো। পাখি মনে করতো যে এটা কোনো খুঁটি হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের ঘুমকে, রাতের আরামকে বিসর্জন দিয়ে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় আমাদেরকে কিয়ামুল লাইল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। একেবারে মনে রাখবেন, রাতের নামাজ আর দিনের নামাজ যাই পড়ি, মূল উদ্দেশ্য থাকবে আল্লাহকে ভালোবাসা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা ওই সকল মুমিনগণ সফলকাম হয়েছেন যারা আল্লাহর প্রতি, আল্লাহকে ভালোবেসে একনিষ্ঠভাবে গভীর মনোযোগ সহকারে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে নামাজের ফরজের কথা বলেন নাই,
নামাজের প্রথম বিষয় বলেছেন যে খুজু, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভক্তি করে নামাজে দাঁড়িয়েছেন, মন আর কোথাও যাবে না, গেলে আবার নামাজে নিয়ে আসতে হবে, এভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতগুলো আমল করার তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।